16 বছরের যে আদিবাসী কন্যা বুক ভরা তৃষ্ণা আর ক্ষুধার্ত জঠর নিয়ে দাঁড়িয়ে থেকেছে লড়াইয়ের ময়দানে, তার নাম দীপ্তি কুমারী। সম্ভাবনার সব দীপ্তি থেকে বঞ্চিত এক মেয়ের নাম দীপ্তি। মেয়েবেলায় বাবার হাতে তৈরি বাঁশের ধনুকটাকে সঙ্গী করে যে মেয়েটা স্বপ্ন দেখেছিল শ্রেষ্ঠতম তীরন্দাজ হবার, সে আর কেউ নয়, ঝাড়খণ্ডের দীপ্তি কুমারী। অভাব নতজানু থেকেছে তার দৃঢ়তার কাছে। প্রতিজ্ঞা পর্যুদস্ত হয়নি মুহূর্তকাল। স্বপ্নটাকে যত্নে লালন করেছে এক রত্তি বুকে। গ্যালারি ভর্তি দর্শক বিদেশের নামকরা প্রতিযোগীদের পিছনে ফেলে তার লক্ষ্যের তীক্ষ্ণতায় মুষ্টিবদ্ধ ধনুক থেকে তীব্র গতিতে তীর লক্ষ্য ভেদ করে ছিনিয়ে নিয়েছে শ্রেষ্ঠত্বের জয়মাল্য। ভারতের জাতীয় পতাকা নিয়ে সে ছুটছে মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। স্বপ্নটাকে বাঁচিয়ে রেখেছিল তার দিনমজুর বাবা মা। সবটুকু সম্বল বিকিয়ে দিয়ে দীপ্তির হাতে তুলে দিয়েছিল আধুনিক প্রযুক্তির বহুমূল্য ধনুক। বাবার তৈরি বাঁশের ধনুক তাকে দিয়েছিল জাতীয় খেতাব। এবার সে পা রাখবে আরো সুদূরে। তার হাতে বাবা মায়ের আশীর্বাদের অপরাজেয় ধনুক। হাই অভাগী আদিবাসী কন্যা, টালির ঘরের স্বপ্নটা খান খান হয়ে গেল। প্রতিযোগিতার চরমতম মুহূর্তে ধনুকটা গেল ভেঙে। অভিমন্যুর মতো ধনুকের টুকরো বুকে জড়িয়ে শুধুই হাউতাস করেছিলে সেদিন। তোমার বিনাশের বাসনায় তখন চারপাশে ঘিরেছিল সপ্তরথীর দল। মৃত্যু যন্ত্রণায় তুমি ছটপট করছিলে। এ যেন আর এক মহাভারতের উপেক্ষিত দৃশ্য। তোমার চোখের আগুন নিভে গেল অকাল বৃষ্টিতে। ট্রাকের বাইরে বসে দেখেছিলে প্রতিদ্বন্দ্বীদের লক্ষ্যভেদ, আর উপভোগ করেছিলে নিজের দুর্ভাগ্যের বিসর্জন। টালির চালা ঘরে নেমে এসেছিল শোকের ছায়া, সীমাহীন অভাব, পাওনাদারদের তাগাদা, বিছানা শয্যায় রোগগ্রস্ত মায়ের শুকনো মুখ, বাবার বুক ফাটা হা হুতাশের চক্রবুহে। দীপ্তির সব সম্ভাবনা মিলিয়ে গেল ঘন অন্ধকারে। অবশেষে ছোট্ট একটা চায়ের দোকানে রুটির লড়াইয়ে কেটে যায় সময়। তবু দীপ্তির স্বপ্নটা বেঁচে থাক। কোনো এক সহৃদয় দেবতার আশীর্বাদে তার ধনুকে আবার আগুন জ্বলুক। একটা প্রতিভা মৃত্যুকে করুক পায়ের ভৃত্য। দীপ্তির আকাশ হাসুক জয়ের গৌরবে। নমস্কার।